সাধারণ মানুষ খুব বোকা, এটা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। এবং আমরা বিশেষ কিছু মনে ঠনে রাখতে পারি না, আমাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা অত্যন্ত অল্প, যা আজকে ঘটে দুদিন পরে আমরা ভুলে যাই, এটাও আমরা মেনে নিচ্ছি। একটু ওনাদেরও মানে আফটার অল আমাদের নেতা, তো আমাদের থেকে স্মরণ শক্তি তো ওনাদের একটু বেটার হওয়া দরকার, যেখানে মাথায় থাকবে যে হুমায়ুন কোন দল থেকে কোথায় গিয়ে আবার কোন দলে ফিরেছেন। এই দেখুন না, অর্জুন সিং তিনি অবশ্য তার মতো করে গোটা ব্যাপারটা এটা ব্যাখ্যা করে দিচ্ছেন, বললেন কয়েকদিন পর হুমায়ুন আবার তৃণমূলে ফিরবেন। এবার অর্জুন সিং যখন বলেন এটাকে কিন্তু মানতে হবে, কারণ অভিজ্ঞ ব্যক্তি তো, ওনার একটা অভিজ্ঞতা আছে। 2021-এর পর অর্জুন যে তৃণমূলে ফিরেছিলেন, আবার যে টিকিট না পেয়ে 2024-এ বিজেপিতে চলে গেছেন, সেটা আমাদের ওই 24 তো 1 বছরের ব্যাপার, একটু মনে আছে। সজল ঘোষও কংগ্রেস থেকে তৃণমূল হয়ে বিজেপিতে এসছেন, আর শঙ্কর ঘোষ সিপিএম থেকে বিজেপিতে এসছেন। বিহারে নীতিশ কুমারকে পাল্টুরাম বলে আরজেডি। এই বাংলায় যে কতজন নীতিশ কুমার রয়েছেন হিসেব কষতে বসলে সব গুলিয়ে যাবে। আর শুধু হুমায়ুন কবিরের বিজেপি কানেকশন দেখলে হবে? হুমায়ুন যেরকম 2019-এ মোদিকে প্রধানমন্ত্রী করতে বলেছেন, তেমন 2021-এ তো মমতাকে মুখ্যমন্ত্রীও করতে বলেছেন। সুতরাং ভরতপুরের বিধায়ককে শুধু একটা দলের বলে দাগিয়ে দেওয়াটা বোধহয় ঠিক হবে না। তিনি বিভিন্ন সময় বিভিন্ন দলে, এটাই তো সার সত্য রাজনৈতিক দলের নেতাদের জন্য আজকের রাজনীতিতে। তারা যখন যার তখন তার, যত মত তত পথ, তত পার্টি অফিস তত দল। সুতরাং নেমেছেন যখন রাস্তায়, রাজনীতিই বলেছে, যদিও বাম রাজনীতি, কিন্তু রাজনীতি যখন বলেছে যে রাস্তাই একমাত্র রাস্তা, তখন রাস্তায় নেমে পড়ার পর যে কোনো একটা রাস্তা দিয়ে যে কোনো একটা পার্টি অফিসে পৌঁছে গেলেই হলো। রাস্তাও এক, পার্টি অফিসও এক, এটা আমরা ধরে নিতে পারি। দেখুন, এখন যে রাজনীতিটা অবশ্য হুমায়ুন কবির করছেন, তাতে বিজেপির যে একটা ফয়দা রয়েছে সেটা কিন্তু হুমায়ুন নিজেও বলেছেন। বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে তাকে স্বাগত জানাবেন, রাগঢাক গুড়গুড় করেননি। আবার এটাও ঠিক, হাতে কিছুটা সময় এখনও রেখে দিয়েছেন। মানে বিধায়ক পদে ইস্তফাটা আজ দেওয়ার কথা ছিল, কিন্তু দেননি। আসলে সমস্ত বিষয়গুলোই ঠিক সময়ে ঠিকভাবে করতে হয়, এটা বোধহয় হুমায়ুন জানেন। আর এটা জানেন, এই টাইম ইজ দ্য বেস্ট হিলার। যত বেশি হাতে সময় থাকবে, কত ঘা যে ঢেকে যাবে, কত মত যে পাল্টে যাবে, সেটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। সুতরাং এই রাজনৈতিক দলের নেতাদের মতো না, সময়কে বোধহয় এত ভালোভাবে ব্যবহার আর কেউ করতে পারেন না।